আপনারা বলেন আল্লাহর দেহ আছে, আমরা বলি আল্লাহর দেহ নাই। আপনারা বলেন আল্লাহর আকার আছে, আমরা বলি আল্লাহ নিরাকার। এখন আপনাদের আকীদা সালাফদের সাথে মিলে না আমাদের আকীদা সালাফদের সাথে মিলে? যাদের আকীদা সালাফদের সাথে মিলবে তারা সালাফি হবে, যাদের মিলবে না তারা বিদআতি হবে, সালাফি হবে। এখন আপনারা বলছেন আল্লাহর আকার, আমরা বলছি আল্লাহর আকার না। আপনাদের দলিলগুলো কি আমি পেশ করে দিচ্ছি। আল্লাহ কোরআন পাক সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 10 এর মধ্যে বলছেন, মাহবুব যারা তোমার হাতে দায়িত্ব করলো তারা আমি আল্লাহ হাতে দায়িত্ব করলো, আমার হাত তাদের হাতের উপরে। আহলে হাদিস মাওলানাদের বক্তব্য হলো এখান থেকে বোঝা গেল আল্লাহর হাত আছে। দ্বিতীয় দলিল কি? আল্লাহর চেহারার কথা বলেছে, এখান থেকে বোঝা গেল আল্লাহর চেহারা আছে। আল্লাহ বলেছেন আমি সামি শুনি, এর মানে আল্লাহর কান আছে। আল্লাহ বলেছেন আমি দেখি, এর মানে আল্লাহর চোখ আছে। কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন এক কারণে আসবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে, জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও আরো দাও, আল্লাহ নিজের পাও রেখে দিবে, এর মানে আল্লাহর পাও আছে। এটি আহলে হাদিস ভাইদের দলিল। আরো কয়েকটা দলিল আছে, আমি পরে পেশ করছি, কোরআনটা আগে পেশ করি। আল্লাহ কোরআনে হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন। বলে আহলে হাদিস ভাইরা বলে আল্লাহর হাত পা চেহারা কান নাক সবই আছে, কিন্তু আল্লাহর মতো আছে, অর্থাৎ আল্লাহর আকার আছে তারা মানে। আল্লাহর মুখ আছে অর্থাৎ আল্লাহ কথা কিসে বলবে, এটা তাদের বিশ্বাস। আমি আহলে হাদিস ভাইকে বলবো, ভাই আপনার মৌলবীকে আপনি জিজ্ঞাসা করেন, আজ থেকে 500 বছর পূর্বে, আজ থেকে 1000 বছর পূর্বে, আজ থেকে 1200 বছর পূর্বে, আজ থেকে 1400 বছর পূর্বে কোন এমন সালাফ, কোন এমন মুহাদ্দিস, কোন এমন ইমাম এই ব্যাখ্যা করেছে হাত থেকে আল্লাহর আকার বুঝিয়েছে, চেহারা থেকে আল্লাহর আকার বুঝিয়েছে, পাও থেকে আল্লাহর আকার বুঝিয়েছে। আপনার মৌলবী পাতলা পায়খানা ছুটে যাবে, একটাও সালাফের দলিল দেখাতে পারবে না। কোন সালাফের এই আকীদা ছিল না, কেউ কোরআন পাকের এই ব্যাখ্যা করেনি। আপনি কোরআন পড়ে নিজের মতো ব্যাখ্যা করে দিবে, একটা মাসআলা আগে জেনে কোরআন পাকের নিজের মনে ব্যাখ্যা করা হারাম, নিজের মনে তাফসীর করা হারাম। আপনাকে ওই তাফসীর মানতে হবে, ওই ব্যাখ্যা মানতে হবে যেই ব্যাখ্যা 1450 বছর থেকে উম্মতের মধ্যে চলে আসছে, ওই ব্যাখ্যা আপনাকে মানতে হবে, তবেই আপনি আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি নিজের মতো ব্যাখ্যা করবেন, আপনি বলবেন 98% মুফাসসির ভুল লেগেছে। গাঁজার বেটা আরবি পড়তে জানে না, বলছে 98% মুফাসসির ভুল লেগেছে। যারা কোরআন পাকের তাফসীর উম্মতকে দিয়ে গেছে, যাদের কিতাব পড়ে আমরা ব্যাখ্যা করি, কোরআন পাকের তাফসীর বয়ান করি, তাদেরকে বলছেন ভুল লেগেছে। এর মানে আপনাকে বুঝতে হবে মুফাসসিররা যে আকীদা বয়ান করেছেন তাফসীরে, কোরআন পাকে ব্যাখ্যা করেছে, ওই ব্যাখ্যা এর নিকটে ভুল, আর আজকে যে ব্যাখ্যা করছে এই ব্যাখ্যা সঠিক। তাহলে আপনি যদি সালাফদের ব্যাখ্যাকে ভুল বলেন, আপনি সালাফি হবেন। কথা বুঝতে পারছেন না? করেন না। আমি জীবনী বক্তা না, পূর্ব আপনারা আমার পুরো অনেক শুনলেন, আমি এগুলো শুনলেন। যারা সালাফদের ব্যাখ্যাকে ভুল বলবে, তাফসীরকে ভুল বলবে, তারা সালাফি না যারা সালাফদের ব্যাখ্যা মেনে চলবে তারা সালাফি? যারা তাদের ব্যাখ্যা মেনে চলবে তারা সালাফি। এখন আমি বলতে চাই ভাই, পূর্বের কোন ইমাম বলেছেন আল্লাহ হাত থেকে নিজের আকার বুঝিয়েছে, পাও থেকে নিজের আকার বুঝিয়েছে, চেহারা থেকে নিজের আকার বুঝিয়েছে? একজন ইমামের বক্তব্য পেশ করেন, আপনার মাওলানার পাতলা পায়খানা বেরিয়ে যাবে, কোরআন করতে পারবে না। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতে সুন্নি মৌলবীকে জিজ্ঞাসা করেন, আপনার দলিল দিয়ে, আপনার কবর দিয়ে দিবে পূর্বের সমস্ত মুহাদ্দিসের আকীদা আল্লাহ নিরাকার। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনার সামনে দলিল দিচ্ছি, শুধু বলে চলে যাব না। 1000 বছর পূর্বে মুফাসসির কি বলেছেন, আকীদার ইমামরা এগুলো কি ব্যাখ্যা করেছেন শুনেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর বক্তব্য, যাকে সবাই মানে, ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারহ ফাতহুল বারীর মধ্যে লিখছেন, ক্বালা কুরতুবী আল মুরাদু সূরাতিস সিফাত। ইমাম কুরতুবী বলেছেন আল্লাহ কোরআন পাকে যেখানে সূরাত বয়ান করেছে, হাত বয়ান করেছে, চেহারা বয়ান করেছে, পাও বয়ান করেছে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলেছে, ইমাম কুরতুবী বলছেন এই সূরাতের অর্থ আল্লাহ নিজের সিফাতকে বুঝিয়েছে, নিজের গুণকে বুঝিয়েছে, আকার আকৃতিকে বুঝায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 1000 বছর পূর্বে ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি
নিজের কিতাব তাফসীরে মারুফির মধ্যে লিখতেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে হাত কথা বলেছে, পাও কথা বলেছে, চেহারার কথা বলেছে, অর্থাৎ সুরাতের কথা বলেছে। আল্লাহ পাক সেখান থেকে নিজের সিফাতকে বুঝিয়েছে, গুণকে বুঝিয়েছে, আকার আকৃতিকে বুঝায়নি। আল্লাহর জন্য আকার আকৃতি ধারণা করা হচ্ছে হারাম, অবৈধ এবং নাজায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আপনাদেরকে একটি বক্তব্য শুনিয়ে দিই। আকীদার ইমাম ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সবাই মানে, তিনি নিজের কিতাব আল আসমা ওয়াস সিফাতের মধ্যে লিখতেছে, কি লিখতেছে? আল্লাহ যেখানে হাত ও চেহারা এগুলো ব্যবহার করেছে, সূরা থেকে আল্লাহ পাক নিজের সিফাতকে বুঝিয়েছে, গুণকে বুঝিয়েছে, আকার আকৃতিকে বুঝায়নি। আল্লাহর ব্যাপারে মাংস, গোশত, বড় দেহ, ছোট দেহ, অঙ্গ প্রত্যঙ্গ, কালো ধলো, এই সমস্ত জিনিসের আকীদা রাখা আল্লাহর জন্য অবৈধ, নাজায়েজ। আল্লাহর জন্য আকীদা রাখতে হবে আল্লাহ দেহ থেকে পাক, আল্লাহ হচ্ছে নিরাকার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সালাতের ব্যাখ্যা কেন বললাম? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সবাই মুহাদ্দিস মানে, তিনি নিজের কিতাব শারহে মুসলিম, আহলে হাদিস মৌলবি পড়ে, সুন্নি মৌলবিও পড়ে, কিন্তু তফাৎ হলো তারা পড়ে কিছু ছুপায়, আর সুন্নি মৌলবি ডানকার চোখে বয়ান করে। শারহে মুসলিমের মধ্যে সকলে সালাফ মুহাদ্দিস ইমাম নববী লিখছেন, লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুমু, আল্লাহর জন্য দেহ রাখা এটা হচ্ছে অসম্ভব, এটা হচ্ছে নামুমকিন, এটা হচ্ছে নাজায়েজ। আল্লাহর দেহ আছে ধারণা করা এটা হচ্ছে হারাম আকীদা, জাহান্নামী আকীদা। আল্লাহ হচ্ছে নিরাকার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সারা আয়াতে নাসের মধ্যে রয়েছে আল্লাহ নিরাকার। আল আসমা ওয়াস সিফাত কিতাবের মধ্যে ইমাম বাইহাকী লিখেছেন আল্লাহ নিরাকার। কুরআন পাকের যে আয়াতে আল্লাহ হাত পা বলেছেন, পূর্বের সমস্ত মুফাসসির, আকাবির, মুহাদ্দিস, ফকিহগণ ব্যাখ্যা করেছেন আল্লাহ হাত পা দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন, গুণকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। তাই খবরদার মুসলমান, আল্লাহর দেহ আছে ধারণা করা এটা ইসলাম ধর্মের আকীদা নয়, এটা মুসলমানদের আকীদা নয়, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের আকীদা, এটা হচ্ছে হিন্দু ভাইদের আকীদা। ইসলামের আকীদা হলো আমার আল্লাহ নিরাকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একজন সালাফি দেখান ভাই, দেখাতে পারবেন না, কারণ সালাফদের আকীদা ছিল না, এটা আপনার মৌলবি বয়ান করে। তো বিদআত কাকে বলে? নতুন আকীদা পোষণ করা হচ্ছে বিদআত। আর প্রত্যেক নতুন আকীদা বিদআত, প্রত্যেক বিদআত পথভ্রষ্ট, প্রত্যেক পথভ্রষ্ট জাহান্নামে আপনাকে নিয়ে যাবে। এবার আপনার সম্মুখে বলতে চাই বাবা, একটা বিষয় হলো সালাফকে মানে না। দ্বিতীয় নাম্বার বিষয় চলে আসে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর ওসিলাকে জায়েজ মনে করি। করি কি করি না? আর বলে বলুন, যে নবীর ওসিলা বৈধ মনে করে না তো পাপার পুরা। আমরা নবীর ওসিলাকে জায়েজ মনে করি। আহলে হাদিস ভাইরা কি মনে করে? কোনদিন যদি হজ করতে যান, এই বাবা, কোনদিন যদি উমরা করতে যান, জান্নাতুল বাকিদের বোর্ড চিপকা আছে, বোর্ডে কি লেখা আছে? আম্বিয়া কিরামের ওসিলা শিরকে আকবার। মানে নবীগণের ওসিলা দিয়ে দোয়া করা এটা মূর্তি পূজা করার মতন শিরক। বলেন নাউজুবিল্লাহ। এখন আমি আপনাদের সম্মুখে নবী এবং সাহাবী এবং সালাফ ওসিলার ব্যাপারে তিন জনের আকীদা পেশ করব, শুনবেন তো আপনারা। সর্বপ্রথম আকীদা নবী মুস্তাফা, কিতাবের নাম হচ্ছে মাজমাউজ জাওয়াইদ। ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করেছে, যে হাদিসটি ইমাম ইবনে হিব্বানের তাহকিক অনুযায়ী সহিহ, যে হাদিসটি ইমাম হাকিমের তাহকিক অনুযায়ী সহিহ, যে হাদিসকে ইমাম সামহদি নিজের কিতাব খুলাসাতুল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফার মধ্যে লিখছেন, হাদিসটি উল্লেখ করে সানদহু জাইয়িদুন, এই হাদিসের সনদ জাইয়িদ, সহিহ, শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসটি কি? হযরত আলীর মাকে আমার নবী দাফন করলেন, মাটি দিলেন, মাটি দেওয়ার পর আমার আপনার নবী দোয়া করছেন, আল্লাহ আমার মায়ের কবরকে প্রশস্ত করো, আমার মায়ের মাগফিরাত করো। বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, রাসূল বলছেন আল্লাহ আমার মায়ের কবরকে প্রশস্ত করো, বিহাক্কে নবিয়্যিকা, তোমার নবী মুস্তাফার ওসিলায়, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, পূর্বের যত নবী ছিল সমস্ত নবীর ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো বাবা, নবীর আকীদা কি?
আমার নবীকে ওসিলা করে আছে, ওনার ডাইরেক্ট আল্লাহর সাথে কানেকশন, জিনার কথা আল্লাহ ডাইরেক্ট শুনে। আমাদের নামাজ তো ডাইরেক্ট মানে ইমামের পিছনে পড়তে হবে। আমার আপনার নবী মুখ দিয়ে বের করলে কারেন্টের মতন কবুল। নবী বলে দোয়া আল্লাহ কোনদিন ফিরাই না। তবে ব্রাদার ইসলাম, আমার আপনার নবী পূর্বের নবী বলে ওসিলা দিয়ে দোয়া করলে একটি কথা মনে রাখবেন, আমার নবীর পূর্বে আদম নবী ইন্তিকাল করেছেন, মুসা নবী ইন্তিকাল করেছেন, ইব্রাহিম নবী ইন্তিকাল করেছেন, নূহ নবী ইন্তিকাল করেছেন, ইউসুফ ও ইয়াকুব ইন্তিকাল করেছেন, অসংখ্য আম্বিয়া কেরাম ইন্তিকাল করেছেন। আমার আপনার নবী ওইগুলো নবীর ইন্তিকালের পর তিনাদের ওসিলা নিয়ে দোয়া করেছে। এখন আপনাকে বলতে চাই, আমার নবীর আকীদা নেবেন না ইহুদি খ্রিস্টানদের দেওয়া আকীদা? আমার নবীর আকীদা ভুল হতে পারে। কি আছে এখানে? কি আছে? মেয়ে মানুষ এখানে আসে না, তাহলে কোন মেয়ে মানুষ খ্রিস্টানের সামনে আসবে না ক্ষমতা। তো আমার আপনার নবী যেহেতু, এখন কোন আহলে হাদিস ভাই আপনাকে ফুসলে ফাসলে বলতে হাদিস কি জয়ী চরিত্রটা এটাই সহি হাদিস বিপক্ষে গেলে জয়ী বানাবো। একটা কথা বলে দিই, আহলে হাদিস ভাইদের গুরু অনেক রেফারেন্স আমার কাছে আছে। নিজের কিতাবে লেখা আছে হাদিস যদি জয়ীফ হয় কোন জিনিসের বৈধ হওয়ার জন্য জয়ীফ হাদিস যথেষ্ট। কথা বুঝতে পেরেছেন কিনা? মুহাদ্দিসিন যেটাকে সহিহ বলেছেন আমরা ওটাকে সহিহ মানি। আমাদের আহলে হাদিস ভাইদের তফাৎ হলো, যেটাকে মুহাদ্দিস সহিহ বলেছে ওটাকে আমরা মানি, আর আহলে হাদিস ভাইদের মৌলবি যেটাকে সহিহ বলে ওনারা ওটাকে মানে। 10 জন মুহাদ্দিস যদি সহিহ বলে, একজন মুহাদ্দিস 10 জন মুহাদ্দিস যদি সহিহ বলে, একজন আহলে হাদিস ভাইদের আলিম যদি সহিহ বলে, তারা ওটাই মানবে। 10 জন মুহাদ্দিসের তাদের কাছে কোনো দাম না। কথা বুঝতে পেরেছেন কি মানে না? তো এখন আপনাকে বলতে চাই, নবী মুস্তাফা নবী বলে ইন্তিকালের পর তিনাদের ওসিলা নিয়ে দোয়া করেছে। তো আজকে যারা নবীর ওসিলাকে বৈধ মনে করে, তারা নবীর আকীদাতে আছে না? যারা নবীর করা কর্মকে শিরক বলে, তারা নবীর আকীদাতে আছে? কথা বলে, যারা নবীর কথা নেবে তারা নবীর আকীদাতে আছে। তো আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ সুন্নি ঘরে পাঠিয়েছে, সুন্নি জামাতে কায়েম রেখেছে। আমরা নবীর আকীদা মানি, আর তিনারা তাদের মৌলবীর দেওয়া আকীদা। নচেত আমার কিয়ামত পর্যন্ত চলে। কোন আহলে হাদিস ভাই যদি থাকেন আপনার মৌলবীকে ধরেন, তাকে বলবেন একটা হাদিস দাও, যদিও জয়ীফ থাকে একটা হাদিস দাও, যে নবীগণের ইন্তেকালের পর তাদের ওসিলা নিয়ে দোয়া করা শিরক। যদি কিয়ামত পর্যন্ত একটা জয়ীফ হাদিস দেখাতে পারে, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাকে 2 লক্ষ টাকা পুরস্কার দেব। মাত্র একটা হাদিস। আপনার মৌলবী যদি বলে জাহাঙ্গীর আলম যে হাদিস বলেছে জয়ীফ, আরে ভাই তুই একটা জয়ীফ দে না। এই মসজিদের ইমাম হুজুর, একজন ব্যক্তি যাচ্ছে, হালকা বৃষ্টি হচ্ছে, হুজুর বাড়িতে বসে আছেন, বাড়িতে টালি, ইমাম সাহেব গরিব লোক, বেতন কম। তো টালি দিয়ে পানি চুয়ে চুয়ে ঘরে করছে, বহু বেটি নিয়ে ইমাম সাহেব ভিজছে। একজন রুলুঙ্গা ব্যক্তি শুধু চাদরি পরে আছে, বাকি কিছু নাই। ইমাম সাহেবের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে হাসছে, ইমাম সাহেব মজা নিচ্ছে, ওর বাড়ি ঘর কিছু নাই যে মজা নিচ্ছে। একজন মন্ডল এই ভাই আমার যাচ্ছে, গিয়ে বলছে না কি হলো, তো বলছে যে ইমাম সাহেব বাড়ি যাবে, ভাঙ্গা বাড়ি, পানি চেয়ে বলছে। তো ভাই বলছে যে ইমাম সাহেবের তো ভাঙ্গা বাড়ি আছে, ভাঙ্গা হলেও তো বাড়ি আছে, তুই তো উলুঙ্গা ভিক মাঙ্গা, তোর তো ওটাও নাই। আমি যদি জয়ীফ হাদিস বলে থাকি যে নবী পূর্বের নবীগণের ওসিলা নিয়ে দোয়া করেছে, তোমার হিম্মত যদি থাকে নবীর ওসিলা নেওয়া হারাম, একটা জয়ীফ হাদিস দেখাও না বেটা। তুমি তো ন্যাংটা দাঁড়িয়ে আছো, তোমার কাছে তো ওটাও নাই, তুমি তো উলুঙ্গা বাবা। আল্লাহ শুকরিয়া আদায় করি, কিছু হলেও আমাদের পক্ষে আছে, তোমাদের পক্ষে কিছু নাই, খালি ন্যাংটা বাবা। চিন্তা করেন, নবীর আকীদাকে শিরক বানিয়ে মানুষকে গুমরাহ করছে। আর আমাদের কিছু লোক মনে করে কি, ইউটিউবে ঘন্টা লাগিয়ে নিল, বুকের উপর হাত মারা হাদিস সহিহ, নাভির নিচে হাত মারা হাদিস সহিহ। বাবা জমিনের সিস্টারকে একটু রেডি করেন তো, কবে বসবে আমাদের সাথে? কোনটা সহিহ হাদিস আছে বুকের উপর হাত মারা একটা দেখাতে মায়ের লাভ থাকবে? একটাও সহিহ মারফু মুত্তাসিল হাদিস নাই যে বুকের উপর হাত মারা। আবু দাউদ হাদিস থেকে চিল্লাই চিল্লাই আবু দাউদের হাদিস, আবু দাউদের হাদিস। তাওস রাহমাতুল্লাহ আলাইহি বলেন নবী বুকে হাত মেরেছে। বিমল দাসের কথা বলেন, তাওস বলেন আমি নবীকে বুকে হাত মারতে দেখেছি। আচ্ছা বলেন তো বাবা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল হাবিল ফাতাওয়া প্রথম খণ্ড
230 পৃষ্ঠার মধ্যে 230 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে তাওস হচ্ছে তাবেঈ, উনি সাহাবী না। আর তাবি কাকে বলা হয়? যিনি সাহাবীর জামানত পেয়েছেন, নবীর জামানত পাইনি। নবীকে দেখেনি, সাহাবীকে দেখেছে। আর বিমল দাসের কথা বলছে যে তাওস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমি নবীকে দেখেছি, বুকে হাত দেন। পাগলার মতো নবী কাকে দেখেনি রে? তো যে নবীকে দেখেনি ও যখন বলবে নবীর বুকে হাত বাঁধতেন, এই হাদিসকে বলা হয় মুরসাল। আর মুরসাল হাদিস বেরাদার রাহুলের কিতাবে দেখাবো, ওই নিজেই বলেছে জয়ী বেটাবার ভক্তকে কানা বানানোর জন্য বলতেছে ওয়ার কিতাবে দেখাবো যে মুরসাল হাদিস জয়ী। আর শুধু ওর নয়, আমার যে গুরু আছে জুবের আলী জাইদ পাকিস্তানের, তার কিতাবে দেখাবো হাদিসটি জয়ী। জুবের আলী জাইদ নিজেই লিখেছে সালাতে হাত বাঁধার ব্যাপারে একটি কিতাব লিখেছে, সেই কিতাবের মধ্যে হাত বাঁধার চ্যাপ্টারে লিখছে চ্যাপ্টারে যে আবু দাউদের হাদিসটিকে আমি জয়ী মনে করি, কারণ হাদিসটি মুরসাল। তো তোমার আব্বা তো বলছে জয়ী, মতি রহমান মাদানী বলছে বুকের উপর হাত বাঁধা আবু দাউদের হাদিসটি জয়ী। বাংলাদেশের একটা বাসির বিন হায়াত ও সব কিতাবের মুখস্থ 2 লাখ খন্ডে কিতাব লিখছে তাফসিরে বাসারে, ও বলছে হাদিসটি জয়ী, আবু দাউদ জয়ী। মাওলানা জাকারিয়া তো বহুত বড় প্রফেসর, তিনি বলছেন হাদিসটি জয়ী। তো তোমার আব্বা নাকি জয়ী বলছে, আর তুমি বেটা বলছো সহিহ, মানে তো দাজ্জাল খানা বেঈমানি করতে না। তাই ব্রাদার ইসলাম, এটা ধোঁকাতে পড়বে না। আকীদায় যদি নবীর খেলাফ থাকে, তুমি হাত কোথায় বাঁধলে এটা আল্লাহ দেখবে না। নবী পূর্বের নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছে। আপনার ডক্টর নাইক বলেন ওসিলা হারাম। আপনার বড় বড় ইমামরা মক্কাতে মদিনায় জান্নাতুল বাকিতে লিখে রেখেছে নবীর ওসিলা শিরকে আকবার। যেই ওসিলা আমার নবী নিয়েছে, সেই ওসিলা যদি শিরকে আকবার হয়, তোমার নবীর ফতোয়া অনুযায়ী আমার নবী মুশরিক প্রমাণিত হবে। তো তুমি তো নবীর উপরে শিরকের ফতোয়া দিয়েছো, তো সুন্নির উপরে ফতোয়া দিতে কোনো দ্বিধাবোধ হবে? যে নবীর উপরে শিরকের ফতোয়া দিতে পারে সাধারণ মুসলমানকে ছাড়বে বাবা? এই জন্য আপনাকে বলতে চাই, আকীদা যদি নবীর বিপক্ষে থাকে, ওই 14 গোষ্ঠী বিদাতি। আকীদা যার ঠিক নাই সে হলো বিদাতি। সুন্নি জামাতরা বিদাতি নয়। আলহামদুলিল্লাহ আমরা নবীর সুন্নাতে আমল করি, নবীর মত আকীদা রাখি। যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী ইন্তিকালের পর নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছেন, কি জন্য করলেন? এটা জায়েজ করি না করলেন? নবী হারাম কাজ করতে পারে, নবীর দ্বারা শিরক হতে পারে। কেউ যদি বলে নবীর গুনাহ হয়েছে, ও কাফির মুসলমান। কারণ আকীদা হচ্ছে আল আম্বিয়া ও মাসুম, প্রত্যেক নবী মাসুম, তাদের দ্বারা কোনো গুনাহ হয় না। কথা বুঝতে পেরেছেন বাবা? এটা তো নবীর আকীদা। নবীর আকীদা ওসিলা জায়েজ, আহলে হাদিসদের ভাইদের আকীদা কি? শিরক এবং হারাম। দ্বিতীয় নাম্বার ক্লাসে সাহাবার কি আকীদা ছিল? ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুআজামুস সাগীর লিত-তাবরানী হাদিসের কিতাব, একটি হচ্ছে মুআজামুল কাবীর লিত-তাবরানী, একটি হচ্ছে মুআজামুল আওসাত লিত-তাবরানী, একটি হচ্ছে মুআজামুস সাগীর লিত-তাবরানী, মানে বড় মেদু ছোট। তো মুআজামুস সাগীর লিত-তাবরানীর মধ্যে একটি হাদিস উল্লেখ করেছে। হাদিসটি উল্লেখ করে তিনি নিজে বলেছেন হাদিসটি সহিহ। হাদিস উল্লেখ করে নিজেই লিখেছেন হাদিসটি সহিহ। হাদিসটি কি? উসমান গনি যখন খলিফা হলেন, তিনার সাথে সাক্ষাৎ করতে একজন সাহাবী যাচ্ছেন। একদিন গেলেন, ঘুরে আসলেন, সাক্ষাৎ হলো না। দ্বিতীয় দিন গেলেন, ভিতরে তিনাকে ঢুকতে দেওয়া হলো না। কয়েকদিন ঘুরে আসলেন, একদিন নিরাশ হয়ে ফিরে আসতেছে। রাস্তাতে আরেকজন সাহাবী উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে ধরে বলছেন, হে আল্লাহর নবীর সাহাবী, তুমি দুঃখিত কেন? বলছেন, ভাই উসমান গনির দরবারে আমার কাজ আছে, কিন্তু আমার সাক্ষাৎ হচ্ছে না। হযরত উসমান বিন মাসউদ, হযরত উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাড়ি যাও, ওযু করো, ওযু করে